হ্যাঁ, এটা আমাদের দেশের জন্য একটা দুঃখজনক বিষয় আছে। যেমন আমাদের এখানে হচ্ছে হলো গণমাধ্যমটা একভাবে কর্পোরেটদের দখলে চলে গেছে। অ্যা যারা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যর মানে কর্পোরেট হাউস, তারা প্রত্যেক মানে অনেক কর্পোরেট হাউস আছে, তাদের হচ্ছে হলো অনেকগুলো আ গণমাধ্যম আছে, অনেকগুলো চ্যানেল, পত্রিকা, টেলিভিশন, রেডিও এইসব আছে। থাকার মধ্য দিয়ে হচ্ছে হলো তারা সোসাইটিতে এবং সরকারের উপরে প্রভাব বিস্তার করে। আবার সরকারও মানে তাদের পক্ষে অ্যা রাখার জন্য এই বিষয়গুলো একটা দহরম-মহরম সম্পর্ক চলে। এর আগে হচ্ছে আমরা হইলো যেই সরকার এখানে ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় ছিল, তাদের সময়ও এই কর্তৃত্ব ছিল। এই গণমাধ্যমের উপরে তাদের হস্তক্ষেপ ছিল, নিয়ন্ত্রণ ছিল এবং তাদের কথা মতো হইলো চলতে হইতো। এই এখনো আমরা অভ্যুত্থানের পরে সেটা থেকে মুক্ত হইতে পারি নাই। বরং এইখানে আরো অনেকগুলো আমরা দুঃখজনক ঘটনা দেখছি যে অনেকগুলো গণমাধ্যম কিছু ব্যক্তির দ্বারা দখল হয়েছে। দখল হওয়ার মধ্য দিয়ে এই তারা তাদের স্বার্থে, তাদের ব্যবসায়িক স্বার্থ এবং হচ্ছে সরকারের স্বার্থ এবং দলীয় স্বার্থ রক্ষা করার জন্য এখানে কর্মকাণ্ড করে যাচ্ছে। যেটা সার্বিকভাবে দেশের মানুষের পক্ষে কোনোভাবেই এটা মঙ্গলজনক না এবং সেই সংকটের কারণে আমরা আসলে হচ্ছে হলো এই সত্যিকার অর্থে যে ঘটনাটা সেটা আমরা হলো জানতে পারি না। এখানে biased হয়ে যায়, biased নিউজ আসে, মানে একপেশে নিউজ আসে। তাদের স্বার্থ রক্ষা করা নিউজ এখানে হলো প্রকাশিত হয়। তো সেই কারণে গণমাধ্যম হওয়া মূল যে কাজ সেটা হচ্ছে হলো জনগণের পক্ষে সে কথা বলবে এবং সেখানে তার কোনো দলীয় পরিচয় থাকবে না, তার হচ্ছে কোনো ব্যবসায়িক পরিচয় থাকবে না, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় থাকবে না, সরকারি কোনো পরিচয় থাকবে না। গণমাধ্যম হচ্ছে জনগণের পক্ষে কথা বলবে। সেইটা তো আমাদের এখানে সংকট অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে এটা থেকে মুক্ত হওয়ার জন্য কোনো ধরনের রাস্তা আমরা আপাতত দেখতেছি না।